নমস্কার বন্ধুরা, আজকে আমার ছেলে এই বছরের প্রথম ড্রাগন ফল ইসরায়েল ইয়েলো হারভেস্ট করছে। দেখুন বন্ধুরা, কতটা বড় হয়েছে দেখাও দেখাও বন্ধুরা, দেখুন ভালোই বড় হয়েছে, 250 গ্রাম ওজনের মতো হয়ে যাবে। তা এইটিকে দুদিন রেখে খেতে হবে, সঙ্গে সঙ্গে খেলে এর অ্যারোমা সেটা ঠিক আমরা পাবো না। তা দুদিন পরে যখন আমি কাটবো, কেটে টেস্ট রিভিউ দেখাবো আপনাদেরকে, সেই দিন বলবো যে এর মধ্যে কতটা স্বাদ বৃদ্ধি পেয়েছে বা এর টেস্ট কেমন। তাহলে দেখা হচ্ছে 2 দিন পর। বন্ধুরা, আজকে সেই হলুদ ড্রাগনটা কাটবো, তার আগে দেখিয়ে দিচ্ছি আবারও দুটো কিন্তু হলুদ ড্রাগন আজকে ফুটবে। আর লাকিলি আজকেও আমি ক্রস পলিনেশন করার জন্য মোরাক্কান রেডের ফুল পেয়ে যাব, যেখান থেকে আমি পোলেন দিয়ে এখানে ক্রস পলিনেশন করতে পারবো ছেলে এবং তার জেঠিমার কাছ থেকে। বন্ধুরা, আমার ছেলে হলুদ ড্রাগন কাটছে, 2 দিন পর আমরা কাটাকাটি করছি, দেখা যাক কেমন হয়। দেখুন ভেতরটা, দেখুন দেখুন এইটা কাটো। খা দিদি, খাও। টক টক, 1-2 দিন লাগবে। অ্যারোমাটা কি পাওয়া যাচ্ছে? কেমন লাগছে? টক টক, লিচু। যাই হোক, মোটামুটি ড্রাগন আমরা হলুদ ড্রাগন কাটলাম, তো হয়তো আরও একটু পাকতো, তা আমি তুলে নিয়েছি, আর প্রচণ্ড রোদে শুকনো যাতে না হয়ে যায় সেই জন্য। তো এইটা কিন্তু স্বাদটা মোরাক্কান রেডের মতো অতটা মিষ্টতা হবে না, এটা টকের সঙ্গে একটা আলাদা ফ্লেভার যুক্ত হয়ে এটা একটা আলাদা ধরনের স্বাদ হবে। ড্রাগন এইটা ভিটামিন সি প্রচুর পরিমাণে আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যার ফলে কি হয়েছে না এটাতে একটা টক স্বাদ। আর যেটা রেড ড্রাগন সেটাতে মিষ্টতার ভাগ বেশি, সেটা এই ড্রাগনটা খেলে সুগার রোগীদের ক্ষেত্রে কিন্তু কোনো রূপ সমস্যা হবে না, কিন্তু রেড ড্রাগনে মিষ্টতা থাকার জন্য সুগার রোগীদের এটা বারণ করা হয়ে থাকে। তা কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।